সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জলসা কমিটি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1000 টাকার দাতা আজাদ সর্দার সাহেব। সুবহানাল্লাহ। সর্দার সাহেব 1000 টাকা দিলেন গো, কিছু বাড়িয়ে দেন বাবজি, আপনাদেরই তো মাদ্রাসা। 1000 টাকা আর 2 মাস পরে দিবেন, হবে না ইনশাআল্লাহ? দেখেন করেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সর্দার সাহেব 2000 টাকার দাতা, নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ। 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন ইনার মনের উদ্দেশ্যে কবুল করে। আমিন আমিন। এই দোয়া কবুল করে রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। 1000 টাকা দিচ্ছেন গো, একটু দাঁড়ান, মুসাফা করব। জিয়ারত কি আছেন গো, একটু দয়া করে আসুন, আমি মুসাফির মানুষ, দয়া করে আসুন বাপ। এই টাকাটা কি দিল? আসুন বাপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি 1000 টাকা দিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। 5000 টাকার দাতা, জলসা কমিটি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ। আপনাদের প্রতিষ্ঠান বাপ। 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। সুবহানাল্লাহ। ইনার স্ত্রী 500 টাকা দান করছে। সুবহানাল্লাহ। এ মা বোনরা তোমরাও করো না যে 1 মাসের লক্ষ্মী ভান্ডার টাকা দেও না যে মাদ্রাসায়, যে কবরে কি নিয়ে যাবা, কিছু যাবে না, এটাই দান যাবে মা। সুবহানাল্লাহ। ইনার মেজো আম্মা, মেজো আব্বা ইন্তেকাল করছে, ওনার জন্য 500 টাকা দান করছে। আমিন ও আমিন। এই দোয়া কবুল করে রব্বুল আলামিন। जुल्फों को रुख से हटा दो तो कमर शर्माए। सुबहानअल्लाह। लतीफ साहेब 500 টাকা। नाराए तकबीर, नाराए रिसालत। जुल्फों को रुख से हटा दो तो कमर शर्माए। मुस्कुरा दो तो अंधेरी में शहर हो जाए। मेरी सरकार का दीवाना जिधर हो जाए। मेरी सरकार। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার, কোরআন শরীফ কত পারা জি? একটু বলবেন। হুহা এদিকে। কোরআন শরীফ কত পারা বাপজান? একটু বলেন না গো, কি পয়সা যাচ্ছে নাকি আপনাদের কাছে? বলবেন তো। হুহা 30 পারা। 30টা ব্যক্তি 1000 করে টাকা দেন তো বাপ, মাদ্রাসার জন্য। যেটা কোরআনের তেলাওয়াত হতে থাকবে মাদ্রাসায়, একজন 30 জন ব্যক্তি 1000 করে টাকা। চট করে বলুন। সাইফুল বলে একজন 100 টাকা দিয়েছেন, আর একজন নজরুল বলে 100 টাকা। সাইফুল বলে 100, নজরুল বলে 100, দুইজনে 200 দিয়েছে। আল্লাহ ওদের দান কবুল। বাপ 30 জন ব্যক্তি এই নবীকে ভালোবাসতে ওলা নবীর মাদ্রাসায় 1000 করে টাকা দেন তো বাপ, চট করে। বেশি ভারী নয়, 1000 করে টাকা। যে টাকা দিয়ে আপনার মাদ্রাসার ভিত্তি হবে, যতদিন পর্যন্ত সেই মাদ্রাসার ইট থাকবে, আপনার জন্য দোয়া মাগফিরাত করতে থাকবে। বলুন ব্রাদার, একজন করে 30 জন ব্যক্তি মাত্র 1000 করে টাকা। এই বেরাদার খুব ভারী মনে হচ্ছে, কিন্তু বেরাদার এই দুনিয়াতে কত টাকা এদিক ওদিকে ব্যয় করি বেরাদার। মাত্র 1000 করে টাকা। নবী ভক্ত বেরাদার, আসুন বেরাদার, 1000 করে টাকা এই মাদ্রাসার জন্য বেরাদার। আসুন নওজোয়ান ভাইগুলা, আসুন সকলে আসুন। আর 1000 করে টাকা বেশি নয়, খুব ভারী নয়। যদি অসুবিধা হয় 2 মাস পরে দিবেন, তবে লিখান দানগুলা। এই দান আপনার সঙ্গে যাবে, কবরে যাবে। সুবহানাল্লাহ। আসুন মা বোনদেরকে আমি উদ্দেশ্য বলবো, যিনারা ভলেন্টিয়ার রয়েছেন ওনারা ভিতরে ঘুরুন, নামগুলা লিখিয়ে নেবেন। মা বোনরা তোমরাও নিজের মায়ের জন্য, নিজের শ্বশুর শাশুড়ের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুরসালিন তিনি 400 টাকা দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন ওনার দানকে কবুল করে। जुल्फों को रुख से हटा दो तो कमर शर्माए। मुस्कुरा दो तो अंधेरी में शहर हो जाए। मेरी सरकार
নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুল মুবারক এত সৌন্দর্য ছিল তিনার চেহারা, যখন হিলাদুলা করত আসমানের চাঁদ পর্যন্ত শর্মিন্দা হয়ে যেত। পারবেন না বাপ 1000 টাকা দিতে মাদ্রাসায়? দেন না বাপ, 1000 টাকা হবে না? দেন, আপনাদেরই মাদ্রাসা, আমি তো চলে যাবো গো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মশিউর রহমান তিনি 500 টাকা দান করছে, আল্লাহ যেন ওনার দানকে কবুল করে। আসুন বেরাদার, 1000 টাকা করে আসুন। 30 জন ব্যক্তি বেরাদার এই পৃথিবীতে রয়েছি, রাত্রে ঘুমাবো, সকালে যদি 2 চোখ না খুলি তাহলে মৃত্যু। তাই বেরাদার কবি বলেন সুবহানাল্লাহ, আলেমা ওনার নানির জন্য 100 টাকা দান করছে, আল্লাহ যেন দানকে কবুল করে। সুবহানাল্লাহ, ইনার শাশুড়ি আম্মা 100 টাকা দান করছে। আপনাদের শাশুড়ি নয় নাকি গো? মা বাপ কেউ নাই কবরে, সকলের বেঁচে রয়েছে। 1000 করে টাকা ওই নবীর মাদ্রাসায় দিবেন, এত চিন্তা ভাবনা বেরাদার। 2 দিন আগে কালেকশন গাজলে জালসাতে 2 লাখ টাকা এই মাদ্রাসার মাহফিলে সেখানে কালেকশন করলাম। তো বেরাদার অবশ্যই এখানেও দান করলে ওয়ালা রয়েছে, অবশ্যই রয়েছে। সুবহানাল্লাহ। যাই হোক, কিছু টাকা দান করছে, আল্লাহ যেন দানকে কবুল করে। আমিন ও আমিন, এই দোয়া কবুল করে রব্বুল আলামিন। অবশ্যই এখানেও অনেক দাতারা রয়েছে দান করলে ওয়ালা, তবে অনেকে যিনারা হয়তো নাম লিখাই পছন্দ করেন না, সাইডে আসে বলে যাবেন, ওটাও হবে। কিন্তু বেরাদার আপনাদের মাদ্রাসা, আপনাদের প্রতিষ্ঠান যত দিবেন তত আগে বাড়বে। আর যেই মাদ্রাসায় তালবে ইলমরা লেখাপড়া করবে বাপ, আসুন বেরাদার 500 করে টাকা আসুন তো, চটচট করে বেরাদার 500 করে, 1000 ভারী মনে হলে 500 করে আসুন তো। মা বোনদের মধ্যে যদি কেউ হয়, ভলেন্টিয়ার যিনারা রয়েছেন ওনারা খাতা কলম দিয়ে লিখে দিবেন। আমি অনুরোধ করে বলবো, যিনারা ভলেন্টিয়ার রয়েছে একটু ঘুরুন ভিতরে। 2 বস্তা কি নাম বললেন? বাসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে দিল 2 বস্তা সেমের? বাসিত বললেন। কোথায় গো? হ্যাঁ, মুফতি সাহেবের কাকা বাবু। আচ্ছা আচ্ছা বাপজি, আর 3 বস্তা আর দেন না, 5 বস্তা করতেন, পাক পান যেতাম। হবে না বাপজি? হবে হবে। কই গো, কোন দেখাই দেন না আমাকে বাপজি। 5 বস্তা করতেন। শুনেন শুনেন, আপনাদেরই মাদ্রাসা, আর 1 বস্তা বাড়িয়ে দেন, 1 বস্তার। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 2 বস্তার সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ। বাবু সুহাউস তিনি এই মাদ্রাসার জন্য 10 বস্তা সিমেন্ট দান করেছেন, আল্লাহ যেন ওনার দানকে কবুল করে। আমিন ও আমিন, এই দোয়া কবুল করে রব্বুল আলামিন। নাইমুদ্দিন দাদু সুবহানাল্লাহ, নাইমুদ্দিন দাদু তিনি 200 টাকা দান করছে, আল্লাহ যেন ওনার দানকে কবুল করে। আপনাদের মধ্যে আর কেউ সিমেন্ট 1 বস্তা করে দিতে পারবেন না? নবীর মাদ্রাসায় গো, যেখানে তলবাই কিরামরা পড়াশোনা করবে, ওনাদের জন্য সুব্যবস্থা করা হবে। বেরাদার আপনার ছেলের জন্য ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করছেন, কিন্তু সেই ছেলেরা সেখানে লেখাপড়া করবে, যেখানে কোরআনের তেলাওয়াত হবে, যেখানে নামাজ রোজা হজ যাকাত সবই কিছু শেখানো হবে। বেরাদার আসুন এদিকে শুনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারবো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মৌলানা গোলাম ইউসুফ 1000 টাকার দাদা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসুন বেরাদার, বক্তব্য এখনো বাকি রয়েছে, শুধু কালেকশনটা চটচট করে দিয়ে দেন। সুবহানাল্লাহ, সাদ্দামের আম্মা 2 বস্তা সিমেন্ট, আল্লাহ যেন ওনার দানকে কবুল করে। আমিন ও আমিন, এই দোয়া কবুল করে রব্বুল আলামিন। বেরাদার 1 বস্তা করে 50-100 করে যা যে পাবেন এই সামনে দিয়ে যান, এখন দোয়া হবে। বেরাদার আসুন, সকলে যে যা পারেন। আমি আপনাদের জন্য, এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে দাঁড়া হচ্ছি। আপনারা যে যা কাছে আছে 10-20 যা কিছু আছে আপনার আমার হাতে দিবেন। আমি অনেক দূর থেকে এসেছি, ইনশাআল্লাহ দোয়া করব। মেহমানের দোয়া আল্লাহ কবুল করে থাকেন। সুবহানাল্লাহ, আরিয়ান তিনি 500 টাকা দান করছে, আল্লাহ যেন ওনার দানকে কবুল করে। আমিন ও আমিন, এই দোয়া কবুল করে রব্বুল আলামিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদ্রাসা শিবিরে নাই আপনি কি দিলেন? মোটা একটু কিছু দেন, হালকা সিমেন্ট 1 বস্তা, 2 বস্তা সিমেন্ট দেন। আগের ছিলেন এখানে 3 ইট দেওয়া আছে, এটা আমি দেওয়া আছে নিচে দিকে 1 বস্তা।
নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। এক বস্তা সিমেন্টের দাতা, নারে তাকবীর, নারে রিসালাত। আর কোনো ব্যক্তি নয় বেরাদার। দেখেন ওখানে দেখেন হবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, আমিরুল মুমিনিনের দরবারে এক সাহাবী, এক ব্যক্তি দাঁড় হলেন, একটা কচি বাচ্চাকে নিয়ে দাঁড় হলেন। যেই বাচ্চাটার বয়স মাত্র 3 দিন। আমিরুল মুমিনিন ওমর ফারুক বলে, ও নওজওয়ান, এই বাচ্চাকে কেন নিয়ে এসছো? এই বাচ্চাটা এখন মায়ের কাছে আদর নিত। সুবহানাল্লাহ। বেশ, বাবার জন্য 300 টাকা দান করছে। আমিন আমিন, এই দোয়া কবুল। শঙ্কর, সুবহানাল্লাহ। শঙ্কর মুর্শিদাবাদ থেকে গো, দূর থেকে এসে 1000 টাকা দিয়েছে গো। আল্লাহ। অর্জুনপুর থেকে মুরসালিন, তিনি এসে 1000 টাকা দান করছে। আমিন আমিন, এই দোয়া কবুল করে রব্বুল আলামিন। বেরাদার আসুন, আপনাদের প্রতিষ্ঠান বাপ আমিরুল মুমিনিন বলে, ও নওজওয়ান, এই বাচ্চাটা এখন মায়ের কাছে আদর নিত, কেন তুমি 3 দিনের বাচ্চাকে আমার দরবারে নিয়ে এসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আমিরুল মুমিনিন, এই বাচ্চাটির মা ইন্তেকাল করেছে। আমিরুল মুমিনিন বলে, ও নওজওয়ান, একদিন সকলকে ছেড়ে এই পৃথিবী খানা যেতে হবে। আবার সে নওজওয়ান যেন কাঁদতে লাগলেন, বলেন, আমিরুল মুমিনিন, এই বাচ্চার জন্ম যেন এই পৃথিবীতে কোনো জায়গায় হয়নি, এই বাচ্চার জন্ম হয়েছে কবরের ভিতরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন 500, একজন 100 বিন আমি দান করছি। আল্লাহ ওনার দানকে কবুল করি। সে আমিরুল মুমিনিন বলে, ও নওজওয়ান, আমিরুল মুমিনিনের কৌতূহল জেগে গেল, কেমন করে সে বাচ্চারা কবরের মধ্যে জন্ম নিল। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, একটা বাচ্চা কবরের মধ্যে কেমন করে জীবিত থাকে। আব্দুর রহমান বলে, ওগো আমার স্ত্রী, আমি কিছুদিনের জন্য বাইরে যাব, আমাদের গরিবী হাল দূরে যাবে। তিনার স্ত্রী বলে, স্বামী গো, আমার গর্ভে আপনার বাচ্চা রয়েছে, সেই বাচ্চাখানার দেখভাল কে রক্ষণবেক্ষণ করবে? সেই নওজওয়ান বলে, বাচ্চার রক্ষণবেক্ষণ রব্বুল আলামিন করবে। এই বলার পরে সেই নওজওয়ান যেন কিছুদিনের জন্য বাইরে চলে গেল। এমন সময় কিছুদিন মাস পার হলো, সেই স্ত্রী যেন গর্ভের প্রসবের বেদনা উঠেছে রে বাপ। এমন সময় সেই পেটের এমন করে বেদনা। সুবহানাল্লাহ। রাকিব 2 বস্তা সিমেন্ট দান করছে। আমিন আমিন, এই দোয়া কবুল করে রব্বুল আলামিন। শুকুর স্ত্রী 1 বস্তা সিমেন্ট, সেন্টু 1টি কোরআন, আমিনা 1টি কোরআন, তৌহিদের নামে 200 টাকা। সুবহানাল্লাহ। তবে সেই নওজওয়ান যখন বিদেশে গেল, ইতিমধ্যে সেই নওজওয়ানের স্ত্রী যেন হঠাৎ করে পেটের বেদনা উঠেছে, বাচ্চা ডেলিভারি হবে। এমন সময় দেখা গেল সেই বাচ্চা যেন ডেলিভারি না হয়ে সেই মহিলা যেন ইন্তেকাল করলো। গ্রামের লোকজন মিলে সেই মহিলাকে কবরস্থানের মধ্যে দাফন করে আসে। ইতিমধ্যে সেই আব্দুর রহমান কিছুদিন পরে যখন বাড়ি ফিরলেন, দেখছেন যে বাড়িটা যেন ফাঁকা বাড়ি হয়েছে, বাড়িতে কেউ নাই, বাড়িটা যেন উড়ান ঘর হয়েছে। এবার বলে, ও গ্রামের লোকজন, তোমরা দয়া করে বলো আমার বিবি, আমার বাচ্চা কোথায় রয়েছে? এবার সে আব্দুর রহমান বলে, যখন বললেন, গ্রামের লোকজন বলে, আব্দুর রহমান, তোমার স্ত্রীর পেটের বেদনা উঠেছিল এমন করে, তোমার স্ত্রী সে সময় যেন ইন্তেকাল করেছে, তোমার বাচ্চা এই পৃথিবীতে আর ডেলিভারি হয়নি। হাফিজুলের শাশুড়ি 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সে নওজওয়ান বলে, আমি কেমন করে থাকবো? সেই স্ত্রী কোমরে রয়েছে, বাচ্চা মা কোমরে রয়েছে, আমি কেমন করে থাকবো, কি নিয়ে থাকবো? গ্রামের সর্দার বলে, ও আব্দুর রহমান,
তুমি আর কয়েকদিন আমার বাড়ি থাকো, তোমার বাড়িটা আমি ঠিক করে দিব, তবে তুমি তোমার বাড়ি আসবে। এবার সেই সর্দারের বাড়িতে থাকতে লাগলেন। পাশে কবরস্থান রয়েছে। রাত্রি 2টার সময় যেন সেই কবরে আকাশ থেকে যেন একখানা আলো এসে কবরে পড়ল। বুঝতে পারছেন বাবজি? রাত্রি 2টার সময় সে আব্দুর রহমান নিজের স্ত্রীর জন্য ছটফট করছে। দেখছে আকাশ থেকে একটি আলো এসে সেই কবরে পড়ল। এবার আব্দুর রহমান কি করে? দেখছেন একাই রাত্রি বেলা 2টার সময় হাতের মধ্যে কোদাল বেলচা নিয়ে যেন একাই সেই কবরস্থানের মধ্যে যেতে লাগলেন। যেতে যেতে একাই গেলেন সেই কবরস্থানের মধ্যে। যে সমস্ত মাটিকে সরালেন, সমস্ত বাঁশকে সরাইলেন। এবার দেখছেন যে তিনার বাচ্চা সেখানে যেন মায়ের এক স্তনে দুধ পান করছে। মা মৃত্যু হয়ে রয়েছে আর বাচ্চা জীবিত হয়ে এক স্তনে মায়ের মুখ লাগিয়ে দুধ পান করছে। আবার আব্দুর রহমান বেহুশ হয়ে গেল। হে আল্লাহ, আমি কেমন করে থাকবো স্ত্রীকে ছেড়ে? আল্লাহ গো, কেমন করে থাকবো? আল্লাহ বলে, আব্দুর রহমান, তুমি সেই দিন বলেছিলে তোমার স্ত্রী তোমাকে জিজ্ঞাসা করেছিল, ওগো আমার স্বামী, তুমি যে বিদেশে যাও, আমার এই বাচ্চার দেখভাল করবে কি, রক্ষণাবেক্ষণ করবে কি? সেই দিন তুমি বলেছিলে আব্দুর রহমান, এই বাচ্চার দেখভাল করবে আল্লাহ। সে সময়ে গায়েব থেকে আওয়াজ আসছে, এই আব্দুর রহমান, তুমি কি ভুলে গেছো? তুমি সেই দিন অঙ্গীকার করেছিলে রে আব্দুর রহমান, তোমার স্ত্রীকে তুমি বলেছিলে, ওগো স্ত্রী, এ বাচ্চার দেখভাল করবে আমার মাওলা মালিক। হে আব্দুর রহমান, আমি ভুলি নাই, আমি আল্লাহ তোমার স্ত্রীকে মৃত্যুর উপর দিয়ে শুয়ে রেখেছি, তবু তোমার বাচ্চাকে আমি সেখানে হেফাজতের সঙ্গে জীবিত রেখেছি। স্ত্রী তো মৃত্যু হয়ে রয়েছে, কিন্তু বাচ্চাকে জীবিত রেখেছে, মায়ের দুধ পান। কত দয়ালু মৌলা মালিক! কে বুঝিবে কে বুঝিবে তোমার ভেদ মৌলা? কেউ গরিব, কেউ আবার পয়সাওয়ালা। একটু আস্তে করে সুবহানাল্লাহ বলা যাবে না? আস্তে করে আরো। যখন দিদি আসে গালা ফেটিয়ে দিই, আর রাসূলুল্লাহর জন্য আমাদের আওয়াজ বের হয় না, এই তো মুসলমান হয়েছি। যে মাহফিলে বসেছি, এখানে মরলে জান্নাতি হতে পাওয়া যাবে, এটা হলো জান্নাতের বাগিচা বলা হয়েছে। ওস্তাদুল উলামা বসে রয়েছেন, এই মাহফিলটাকে জান্নাতি কিয়ার বলা হয়েছে। তো বেরাদার, এই কোন মাহফিলে আমরা এসেছি? আসেন কোন আল্লাহ ব্যক্তি এমন যে একজন সবে আল্লাহকে খুশি করার জন্য এই মাদ্রাসাতে 500 টাকা দিতে পারবে? একজন কোন ব্যক্তি 2 মাস পরে দিবেন? বেরাদার, অনেকেই রয়েছেন এখানে, সে চাকরিয়া সার্ভিস হোল্ডার রয়েছেন, অনেকেই বড় মাস্টার প্রফেসরও রয়েছেন, কিন্তু বেরাদার, মাল থাকলেই হয় না, দিল থাকা দরকার। যাই হোক, আমিও দক্ষিণ দিনাজপুর থেকে এসে মনে করেছিলাম এখানে কিছু আমিও শরীক হব। তো আমিও ইনশাআল্লাহ এই 500 টাকা দিয়ে হুজুরের মাদ্রাসায় শরীক হলাম। আল্লাহ যেন এই দানের সাদকায় আমার হেফাজত করে সকল বলুন আল্লাহুম্মা আমিন। তো বেরাদার, আজকে ইনি যে কালিয়াচক ছেড়ে এসেছেন, এটা মনে করেন না উনাকে হেড পোস্টে রাখা হয়েছিল আর সেখানে ফজিলত পর্যন্ত পড়া হতো, কিন্তু তিনার উদ্দেশ্য একটাই ছিল যে এলাকাকে পরিবর্তন করতে হবে, এলাকার লোককে শুধরাতে হবে। এটাই তিনার লক্ষ্য করে তিনি এই মাদ্রাসাকে আগিয়ে নিয়ে যান। না হলে বেরাদার, যেই ঝুঁকি তিনি নিয়ে এই মাদ্রাসাকে মেহনত মুশাক্কাত করছেন, তবে আপনারা সব সময় হুজুরের পাশে থাকবেন। এই মাদ্রাসাকে যখন যেটা প্রয়োজন হবে, 10 টাকা চাইবে, 5 টাকা দিয়েও শরীক হবেন, কিন্তু অবশ্যই দিবেন যে এই দানটা কাল কিয়ামতের ময়দানে এমন একটা ভারী হয়ে দাঁড়াবে যে আপনার 7 বিচ্ছু থেকে একটা
সুবহানাল্লাহ। সহ সেক্রেটারি স্ত্রী খাইরুলের স্ত্রী, তিনি 1000 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাবিবা খাতুন 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। সালাম সালাম আকা তোমায় সালাম, সালাম সালাম। বিটু শেখ, সুবহানাল্লাহ, বিটু শেখ 1 বস্তা সিমেন্ট। ফিটু শেখ 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কিছু আছে তো বেরাদার? সোহেল 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিঠুনের মা স্বামীর জন্য 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। আমার মেজো মা, আমার ছোট মা, ইনার মেজো মা একটা কোরআন শরীফ দান করেছে, ছোট মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। ভালো লাগছে বাবজি? একজন 10 টাকা নিয়ে আসেন তো এখানে, 10 টাকা মাত্র এখানে নিয়ে আসেন তো। 500 টাকা ফারুক। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ফারুক সাহেব 500 টাকা, নারে তাকবীর, সুবহানাল্লাহ। আমার মন বলছিল বাবজি যে আপনি দিবেন, যাই হোক আল্লাহ আপনাকে দিয়েছে, যে আল্লাহ এই দানের সাদকায় আল্লাহ যেন আপনার মাল দৌলতে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। মোটা মাল আছে গো, সুবহানাল্লাহ। আমি তো জানি না, আপনার বোন আগে তো বলবেন। সুবহানাল্লাহ, আপনার বোন তো আমারই বোন হলো।